গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ সাজুগুজু করছি না বিশেষ কিছু সাজুগুজু করছি না, একটা হালকা পাতলা একটা ড্রেস পরলাম, সালোয়ার কুর্তি পরলাম, কুর্তি আর আর কি প্যান্ট, আর একটুখানি হালকা সাজ না বিনা সেজে আমি একদম বেরোতে পারি না আর কি। বাইরে সাজলে মানে কি বলো তো, শুধু কাজল আর হালকা করে লিপস্টিক পরবো, একটুখানি পাউডার লাগালাম, জাস্ট আর কিচ্ছু না। গরমে সাজগোজ একদম চলে না, একদম আমি নিতে পারি না। তো যাই হোক, এখন কোথায় যাচ্ছি বলো তো? আজকে হঠাৎ বর বলল যে আমি একটু বাজারের দিকে যাব, কাজ আছে, তুমি কি যাবে? তো ভাবলাম আজকাল তো আমার ছেলে বাজার করতেই দেয় না, আর আমার অনেক কিছু নেওয়ার থাকে যেগুলো কি বলো তো নিজে দেখে দেখে নিতে পারি। ছেলে মানুষ তো, ও যেটা বোঝে পটল ঝিঙে আলু পেঁয়াজ এইগুলোই বোঝে। আর আমি যেমন একটু কচুর লতি, কচু শাক, তারপরে নানান রকম শাক পাতা, একটুখানি নানান রকম ছোট মাছ, আমার ছেলে আবার সেগুলো বোঝে না, মানে সেগুলো আনতে পারে না। আর পারে না বলেই আমিও বলি না, ও যতটুকু পারে ও নিজের থেকে নিয়ে আসে। ও শুধু আমাকে বলে মা জ্যান্ত মাছ খাবে, আমি জ্যান্ত মাছই চিনতে পারি, আমি আর কোনো মাছ চিনি না। তো ওই রুই কাতলা শিঙ্গি মাগুর এইগুলো ও চেনে আর কি, জলে থাকে তো নড়তে চড়তে থাকে, তাই জন্যে ও জ্যান্ত মাছই আনে। তো চলো, কথা বলতে বলতে ভাবলাম একটু চলো তাতে করে রেডি হয়নি, বর রেডি হয়ে গেছে, আমাদের ড্রাইভার চলে এসছে। তো আমি বরকে নামিয়ে দিয়ে আমি বাজার করব। আমার সঙ্গে যে কে থাকে জানো তো? আমার পেছন পেছন আমার ড্রাইভার থাকে, কারণ আমি ব্যাগ ক্যারি করতে একদম পারি না, যেহেতু আমার বাজার করার অভ্যেস চলে গেছে আমার ছেলের জন্যেই। কিন্তু এখন আমাকে তাহলে ড্রাইভারকে নিয়ে যেতে হয়, কারণ আমি ভারী ব্যাগ একদম তুলতে পারি না। দেখো কত চুল উঠেছে। আর গরমের মধ্যে মাথা চুল ঘামে এত ভিজে থাকে যে চুল ওঠা স্বাভাবিক ব্যাপার। এখানে দেখো না, দুজনে দরজা ধরে দাঁড়িয়ে রয়েছে, আমাকে বেরোতে দেবে না, কি মুশকিল। কি যে বলি, বাজারও যাওয়া মানে আমার একটা বিশাল বড় কাজ। তো চলো বাইরে বেরিয়ে পড়লাম। আজকে কি জানো তো, মেঘলা ওয়েদার, কিন্তু মেঘলা হলে কি হবে, মানে ভীষণ গুমোট আর তেমনি গরম। তো যাচ্ছি একটুখানি, অনেক দিন পর বেরোলাম। এত আসার পর আমার যা অবস্থা হয় না, বাজার যখন যাই সেজেগুজে বেরোই, তারপরে যখন ব্যাগ ভর্তি বাজার নিয়ে ঢুকি, সেই বাজার গুছানো, ফ্রিজে তোলা, মাছ ধোয়া, সঙ্গে সঙ্গে অবশ্যই আমার মার সহযোগিতা থাকে, নাহলে আমি পেরেই উঠবো না। তার মধ্যে ছেলের লাঞ্চ দেওয়া, বরের লাঞ্চ তৈরি করা, বরের ব্রেকফাস্ট দেওয়া, জিমি কিশমিশকে খাওয়ানো, নিজেদের খাওয়া, মানে একদম তাল গোল পাকিয়ে যায়, সকালটা ঘেটে হয়ে যায়। আমি যে ভিডিও করি কিভাবে করি আমি জানি। তো যারা সবাই বাড়ির কাজ করো তাদের সবারই এই, আমরা তো একটুখানি 10 মিনিট 7 মিনিট 8 মিনিটের ভিডিওতে আর কি দেখাবো, কিন্তু ওই ব্যস্ততা, মানে যখন দিন শেষে বসি না তখন শরীর ছেড়ে দেয় আর কি। তো চলো বাজার করছি, ফল টল একটুখানি কিছুই নিই আজকে আমি, ফল আমার খাওয়া বারণ, আমি একদম ফল নিই না, সমস্ত কিছু তোমার কি বলে রং দেওয়া থাকে, যেমন তরমুজ খাওয়াই না আমরা আর কি এখন। তারপরে আম এখন একটু নিলাম আর কি, কিন্তু জানি না কেমন হবে, কার্বাইড দেওয়া হয়তো। তো দুটো গন্ধরাজ লেবু নিলাম। তারপরে মনে পড়লো, আসলে কী বলতো, এইগুলো আমি মনে করে করে নিই, আমার ছেলে যেমন নিতে পারে না। একটু গন্ধরাজ লেবু নিলাম। তারপরে কুমড়ো, আমার জিমি কিশমিশের লাগে কুমড়ো ওদের স্টুতে, তাই একটুখানি কুমড়ো মনে পড়লো নিয়ে নিলাম। তো ওই একটু একটু দাঁড়াচ্ছি, একটু একটু নিচ্ছি। আর কী করি জানো তো, আমার ড্রাইভারকে যেখানে মাছ কিনি, মাছ বাটা আর কাটতে সময় লাগে, তো কাটা বাছা এসব করতে ওকে ওখানে দাঁড় করিয়ে দিই, বলি তুমি এগুলো মাছগুলো আনো, ততক্ষণ আমি টুকটুক করে বাজারগুলো করি। তো যথারীতি দেখো না, তরমুজ এত লাল, কিন্তু নিলাম না, কারণ এটাতে রং দেওয়া জানা, কিন্তু এগুলোই তো সব পাওয়া যায়, রং দেওয়া জিনিস, কার্বাইডের জিনিস। এখানে দাঁড়িয়ে পড়লাম, শাকটা দেখে বেশ ভালো লাগলো। এটা কী শাক বলে জানি না, লাল শাক তো ঠিক না, লাল শাক তো টুকটুকে লাল হয়। তো যাই হোক, এটা 2 আটি শাক নিয়ে নিলাম এখান থেকে। তো আমার না বাজার এত ভালো লাগে, এত ভালো লাগে যে কি বলবো, সবুজ সবুজ এই ফুলকপিগুলো দেখো এতটা ভালো লাগছিল, আমি ভাবলাম চলো নিয়েই নিই। তারপরে দেখছো একদম গা চিটচিটে হয়ে গেছে, হাওয়া নেই, গোমট, আর আমার চুলে না মাথায় ভীষণ ঘাম হয়, পুরো জল হয়ে যায়। আর এদিকে দেখো পেছনে আমার ড্রাইভার কন্টিনিউ ফোনে ফোনে কথা বলছে, কিন্তু ব্যাগ ক্যারি করছে, ওর কানে ফোন লাগা, বুঝতেই পারছো। ও আগে আগে হাঁটছে, আমি পেছন পেছন হাঁটছি, আর দেখো কানে ফোন দেওয়া। আজকে তারপরে বাড়িতে এসে কি বললাম, সঙ্গে সঙ্গে চা বসালাম। চা বসিয়ে বরকে ভাবলাম দুটো পুঁটি মাছ মানে পাতলা ঝোল করি আর কি। তো বাজারগুলো এখানে রেখেছি, সব ফ্রিজে তুলবো, ধুয়ে ধায় যেগুলো ধোয়ার, মা কী করে শাক টাকগুলো না বেছেই ধুয়ে প্যাকেটে করে রেখে দেয়। তো এই সব হলো বাজার, কত কচি শশা দেখো, কুঁদরি নিলাম একটুখানি, এই শাক নিলাম,
একটুখানি কুমড়ো জানোই, আর একটু ডিম টিম দরকার ছিল, এগুলো নিলাম। তারপরে মা ওদিকে মাছ টাছ ধুচ্ছে, আর আমি দুটো পুঁটি মাছের পাতলা ঝোল করব ঝিঙে দিয়ে আমার বরের জন্যে। তো এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ছেলে কালকে মাটন করেছিলাম, ও মাটন কালকে খাইনি, মানে সানডে মাটন খাইনি বলে ওকে এখন বললো মা আমাকে মাটনটাই গরম করে দাও, উচ্ছে সেদ্ধ, স্যালাড আর মাটন দিয়ে ওর লাঞ্চ ওকে দিয়ে দিলাম। এদিকে আমাদের চা হয়ে গেল, চা খাচ্ছি আর কাজ করছি, মা মেয়ে দুজনে সমানে। তো এখানে এখন একদম ঝিঙে দিয়ে পাতলা পুঁটি মাছের, সরপুঁটি আর কি, সরপুঁটি মাছের ঝোল করব। তো জল দিয়ে দিলাম, মানে এত স্পিডে কাজ করছি যে তোমাদের কি বলবো। এদিকে ডাল মা সেদ্ধ করে রেখেছে ঝিঙে, লাউ আর সজনে ডাঁটা দিয়ে, মুসুরির ডাল। তো এটাও একটু সোমবার দিয়ে দিই। মানে তাড়াহুড়ো করে করতে করতে এবার এদিকে কি বলো তো, করতে করতে দেখি ঘড়িতে 12টা বাজে। আর মা চিংড়ি মাছ ধোয় খুব, ওই কালো কালো শিরাগুলো বার করে, তো অনেক সময় লেগে যায়। তারপরে মোরলা মাছ আজকে বেছে দেয়নি, সেই মোরলা মাছগুলো মা বাছবে। তাই মাকে বললাম মা চলো না কিছু খাও, তো মা বলছে না একটু পরে। মানে একটু পরে কী বলো তো, এই করতে থাকবো দুজনে, খাওয়া হবে না। তারপরে আমি মাকে বললাম যে চলো একটু আজব একরকম মানে ব্রেকফাস্ট করি। শাক রান্না করেছিল মা, আমি বললাম মা দাঁড়াও, আমি তো কোনো দিন এইরকমভাবে খাইনি, চার মানে চার গরস আর কি খাবো। তো আমি আর মা ওই শাক দিয়ে ভাত, তার মধ্যে কাসুন্দি, তার মধ্যে তোমার কি বলে গন্ধরাজ লেবু দিয়ে মেখে দিল মা চটকে। এই যে দেখো শাকটা কি সুন্দর হয়েছে। আর আজকে এই আজব ব্রেকফাস্ট। এদিকে রান্নাবান্না তো হয়েই গেল দেখো। আর এখানে একটু শশা নিয়ে নিলাম, কচি শশা, দারুণ আজকে ব্রেকফাস্ট, আজব ব্রেকফাস্ট। আমার মেয়ে এলো, মেয়েকে বললাম খাবি, মেয়ে বললো হ্যাঁ মা খাবো, ওকেও এটা করে দিলাম। ও তো বললাম যে রাজকীয় খাবার আর কি আমাদের জন্য আজকে, আবোল তাবোল খাবার। এদিকে চা বসিয়েছি, মেয়ে এসছে চা খাবে একটু, এদিকে ভাত বসিয়েছি। আমার রান্নাঘর আজকে আমি পরিষ্কার করেছি, আর কুমড়ো একটু রোদ্দুরে রাখলে না ভালো থাকে। এদিকে দেখো মোটামুটি এবার হেল্পিং হ্যান্ড যে সে এসে বাসন টাসন মাজবে, ঘরে কাজকর্ম করবে। কাজ করতে করতে এত তাড়াহুড়োর মধ্যে দুটো আম গ্রেট করলাম, গ্রেট করে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর মশলা ভেজে ভুজে দিয়ে একরকম আচার তৈরি করলাম। জানি না এটা মানে রেসিপি তোমাদের দেখালাম না, কিন্তু বানানোর পর যখন মজে যাবে তখন কেমন হবে জানি না, আশা করছি ভালোই হবে। সব রকম ভাজা মশলা দিয়েছি। আর এখানে 3 কাপ চা নিয়ে নেব আমাদের তিনজনের। তো আজকে ব্যাস এইটুকুই, চলো টাটা।